হচ্ছে এই যে দীঘা পুরী মন্দির করছে, এটা ওর মানে জগন্নাথের নামে ব্যবসা চালু করছে এখানে। দিন আসছে মিথ্যে কথা বলে যাচ্ছে। সো হ্যালো গাইস, এখন বলি তোমরা আছো কেমন? একদিকে চলছে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ আর অন্যদিকে চলছে এখন আমাদের দিদিমণি ছোট ছোট ব্যবসা। তিনি খেলছে বাংলায় আমাদের কোনো নারীদেরই সম্মান নেই একদম। আর কি কি করেছে তোমাকে বলতে হবে। বিগ্রহ বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে। কেন বলছি, ভিডিওতে আজকে সব থাকবে বিস্তারিত, তো দেখতে থাকো। আজকে তোমাদের দেখাবো যে দীঘা জগন্নাথ দেবের মন্দির। অত বেশি বাড়াবাড়ি করতে যেও না। এই 7 দিনে আপনার নামে একটা ফাইল তৈরি করেছি। রণে বনে জলে জঙ্গলে যেখানেই ঘোটালা করিবে হাটাকেষ্টকে স্মরণ করিবে। আমি বললেও করবো না। আচ্ছা, পুরীতে নাকি জগন্নাথ দেবের মন্দিরে নাকি আমাদের দিদিমণিকে ঢুকতে দেওয়া হয়নি। ঢুকতে কেন দিব? না, মুসলমান আছে যে মমতা ব্যানার্জি যে বলেছে আপনি, ও হচ্ছে মুসলিম। আচ্ছা দিদিমণি বলুন তো, এনাকে আপনি চেনেন? এত বড় অহংকার এই গুন্ডা মির্জাপুরের দল ভাবে কি? ওটা আর আপনি পারবেন না। কি বলে? আচ্ছা দিদিমণি, আর একটা কিন্তু বিগ আপডেট আছে, কারণ আপনি নাকি জগন্নাথ দেবের নামে ব্যবসা খুলেছেন। কি হচ্ছে এই যে দীঘা পুরী মন্দির করছে, এটা ওর মানে জগন্নাথের নামে ব্যবসা চালু করছে এখানে। পাবলিক বলছে। এখন আর মানুষ মিনিস্টারদের কথায় চলবে না, মিনিস্টারদের মানুষের কথায় চলতে হবে। আর তাদের কথা না শুনলে তো মানুষ মিনিস্টারদের পিটিয়ে হাতে বৃন্দাবনের টিকিট ধরিয়ে দেবে। আমি কেন বলতে যাবো? পাবলিক বলছে যে আপনি নাকি জগন্নাথ দেবের নামে ব্যবসা খুলেছেন। কাকে মুখ্যমন্ত্রী হিসেবে চাইছেন? শুভেন্দু অধিকারী। বাংলাকে গুজরাট করতে দেব না, দেব না, দেব না, এটা মাথায় রাখ। আচ্ছা পাবলিক, আপনি বলুন যে এবছর মুখ্যমন্ত্রী হিসেবে কাকে চান? তো কাথির বাসিন্দা, 26-এ বিধানসভা ভোট রয়েছে, মুখ্যমন্ত্রী পরিবর্তন হবে, কাকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান? ঠিক জানি না। আচ্ছা দিদিমণি আপনি দেখুন তো, যদি এই লোকটা ঠিক বলে কিনা ভুল বলে। শুভেন্দু অধিকারী একমাত্রই মুখ। কেন এখানকার স্থানীয় নয়, উনি লড়াকু নেতা। কত ভয় টয় দেখিও না। হ্যাঁ, বলছে শুভেন্দু তাকে চাই। কি বলবেন বলুন তো? আমি জানি না, এই যে উনি বলছেন। আপনার লাইফ হিস্ট্রিটাও আমার পড়া আছে। আগে নিজেরা ঠিক করো নিজেদের বাবা মা সার্টিফিকেট আছে কিনা। আপনার বাবা তো রণদেব পালের ওই ধুতি পাঞ্জাবি ইস্ত্রি করতো না? মার খাবার পর ডিসি চেয়ারটা দেখেছিলেন? তখন কাউকে দেখতে পাইনি। আর তোমাদের নিয়ে আমার মাথা ঘামাবার প্রয়োজন নেই। আমিও তো বুঝতে পারছি না। क्या कर देगा, ছাই कर देगा। একটু দাপড় করে দিন। বসুন তো, বসুন। আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। আপনার বক্তব্য থাকলে আপনি কাগজে লিখে দেবেন। হ্যাঁ, ড্রাইভার মর্গে পৌঁছে গেছে, তোদের কোথায় পাঠাবো? সবকিছু একবারে হয় না। মানে কি বলবো, যাই হোক। আচ্ছা দিদিমণি আপনি বলুন তো, এবছর মুখ্যমন্ত্রী হিসেবে আপনি কাকে চান? বাংলায় যদি শান্তিতে থাকতে চাও বিজেপিকে বিদায় দাও। আচ্ছা ঠিক আছে, আপনাকে বলতে হবে না। এত বড় সাহস, যা না ইলেকশনে দাঁড়িয়েছিস, তুইও লড়বি আমিও লড়বো। আচ্ছা দিদিমণি আপনি বলুন তো, কি ভাতা নাকি দেবে বলছে, আপনি ভাতা নেবেন? এই যে বলছে যে পাবলিক নাকি আপনাকে ভাতা দেবে বলছে। বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্ধক্য ভাতা ওনার প্রাপ্য, উনি কেন? ওনার প্রাপ্য, উনি মানুষকে যেভাবে ভুল বুঝে দিচ্ছে, বড় বড় কথা বলছে, ভোটটা নিচ্ছে, সেই জন্য উনাকে সবার কাছ থেকে উনাকে দেওয়া হবে। বড় বড় কথা বলছে। একদম 2 নম্বরই মাল, পেনাল্টিতে গোল। তুমি বাংলার শিষ্টাচার জানো? চল যাও, বাড়ি যাও। एक तो लाइक और शेयर ठोक दीजिए, महाकाल का दबा के लाइक और शेयर ठोक दीजिए।